তো এখন হচ্ছে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করব ইউনিফর্ম হলো সিলিন্ডার। হলো সিলিন্ডার হচ্ছে ফাঁপা সিলিন্ডারের মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করব। তো আমরা একটা সিলিন্ডার রেখে নিলাম, সিলিন্ডারের দৈর্ঘ্য ধরে নিলাম L, আর সিলিন্ডারে ফাঁপা সিলিন্ডার অর্থাৎ এটা হচ্ছে আমরা এই অক্ষের সাপেক্ষে মাঝখান দিয়ে যে অক্ষটা যাচ্ছে এই অক্ষের সাপেক্ষে হচ্ছে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করব। তো এই অক্ষ থেকে বহির ব্যাসার্ধ অর্থাৎ সিলিন্ডারের বাহির অংশ পর্যন্ত ব্যাসার্ধ হচ্ছে R2, আর অন্ত ব্যাসার্ধ যে ফাঁপা অংশটা হচ্ছে এতটুকু হচ্ছে ফাঁপা অংশ। এই যে বাকি অংশটা কিন্তু এখান থেকে এতটুকু হচ্ছে সলিড, আর এই অংশটা হচ্ছে ফাঁপা। এইভাবে এই অংশটা হচ্ছে ফাঁপা। তো এখানে অন্ত ব্যাসার্ধ হচ্ছে R1, আর এখান থেকে বহির ব্যাসার্ধ R2 ধরে নিলাম। তো এখন সেম ভাবে আমি একটু সিলিন্ডারটা আপনাদেরকে বাস্তবে ভিজুয়ালাইজেশন করার জন্য একটা খাতাকে সিলিন্ডার বানানোর চেষ্টা করছি। তো এইভাবে আমরা এই অক্ষটা সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করব। তো মাঝখানে এই অক্ষটা থেকে বস্তুর বাহির পর্যন্ত হচ্ছে বহির ব্যাসার্ধ আমরা R2 ধরে নিয়েছি, আর এই অক্ষটা থেকে অন্ত ব্যাসার্ধ অর্থাৎ এখান পর্যন্ত ধরে নিয়েছি R1। তো এখন আমরা কি করব, এই যে সলিড অংশটা, এই যে এখান থেকে এতটুকু তো সলিড অংশটা থেকে ছোট্ট একটা পুরুত্বের সিলিন্ডার আমরা কেটে নিব। এইভাবে ছোট্ট একটা পুরুত্বের সিলিন্ডার কেটে নিলে এই ছোট্ট অর্থাৎ কি ডি আর পুরুত্বের একটা সিলিন্ডার কেটে নিব। এই ডি আর পুরুত্বের সিলিন্ডারটা, ছোট্ট পুরুত্বের সিলিন্ডারটার যদি মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতে পারি, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে তো এই পুরো সিলিন্ডারটার মোমেন্ট অফ ইনারশিয়া বের হয়ে যাবে। তো এটাকেই আমরা চিত্রে আঁকানোর চেষ্টা করছি। এই যে বহির্ব্যাসার্ধ R2, অন্ত ব্যাসার্ধ R1, এবং এই সেন্টার থেকে আমরা স্মল আর দূরত্বে এই সিলিন্ডারটা কেটে নিলাম, যেটা আমি একটু আগে ভিজুয়ালাইজেশন করলাম আপনাদের খাতার মাধ্যমে, এবং এটা পুরুত্ব ধরে নিয়েছি ডি আর পুরুত্ব। তো আমরা এই ডি এর পুরুত্বে সিলিন্ডারটার মোমেন্ট অফ ইনারশিয়া বের করব। বের করলে তারপরে যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে তো পুরোটা সিলিন্ডারের মোমেন্ট অফ ইনারশিয়া বের হয়ে যাবে। তো এখন আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে এই ডি এর পুরুত্বের সিলিন্ডারটার মোমেন্ট অফ ইনারশিয়া বের করা। তো এখন মোমেন্ট অফ ইনারশিয়া বের করার জন্য আমাদের কি লাগবে, এম আর স্কোয়ার। এখন আর তো হচ্ছে দূরত্ব আর আমাদের আছে, বাট এম কিন্তু নাই। এমটা আমাদের বের করতে হবে। এখন দেখেন এমটা আমরা কিভাবে বের করব। আমরা জানি একটা সূত্র আছে, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, অর্থাৎ রো হচ্ছে ঘনত্ব, এম হচ্ছে ভর, আর ভি হচ্ছে আয়তন। অর্থাৎ ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। সুতরাং এম কি হবে, রো ভি। এম ইজ ইকুয়াল টু রো ভি। যেহেতু আমরা অতি ক্ষুদ্র ভরের জন্য বের করছি ডিএম, রো তো ঘনত্ব তো প্রত্যেকটা জায়গায় সেম। একটা কলমের ঘনত্ব এই পুরোটা যতটুকু ঘনত্ব, ছোট্ট একটা অংশের ঘনত্ব সেমই হবে। আর অতি ক্ষুদ্র সিলিন্ডারটার আয়তন হবে কি, অতি ক্ষুদ্র আয়তন ডিভি, অর্থাৎ ডিএম ইজ ইকুয়াল টু রো ডিভি। এই সূত্রটা আমরা এখানে আনছি, ডিএম ইজ ইকুয়াল টু রো ডিভি। এখন রো এর জায়গায় রো আছে, ডিভি কি আয়তন। আয়তনটা 2 পাই আর এল ইন্টু ডি আর কিভাবে হলো সেটা আমি বুঝাচ্ছি আপনাদেরকে। দেখেন এটা যদি সিলিন্ডারটা হয়, আমরা যে কোনো কিছুর আয়তন কিভাবে কি করি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতাই তো আয়তন। এখন দেখেন এটা যদি সিলিন্ডার হয়, সিলিন্ডারটা এইভাবে চিন্তা করেন, এই যে এটা হচ্ছে সিলিন্ডারটা এটা হচ্ছে সিলিন্ডারটা, এটাও একটা সিলিন্ডার। আমরা ভিজুয়ালাইজেশন করলাম, সিলিন্ডারটা এইভাবে রাখলে এল দেখেন কি সিলিন্ডারটার দৈর্ঘ্য এল হলে, আর এইটা দেখেন এই অংশটা কি হবে, এই অংশটা তো হচ্ছে কি বৃত্তের পরিসীমা, পরিধি কি 2 পাই আর না। এটা যদি 2 পাই আর হয়, আর আমরা যদি এখানে একটু কাটলে এটাকে এরকম খাতার মতো খুলে যাবে না। তো এটাই তো 2 পাই আর ছিল, এটা হচ্ছে 2 পাই আর। এটা কি প্রস্থ, আর আমরা এল কি দৈর্ঘ্য ছিল, এইভাবে ছিল না। তো এল হচ্ছে দৈর্ঘ্য, আর এটা ছিল 2 পাই আর হলো প্রস্থ, আর পুরুত্ব কি ডি আর। তাহলে কি হলো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ডি আর। তো এটাই তো আমাদের আয়তন। তো এখানে কি আসলো, 2 পাই আর, তারপরে আছে এল, এই হচ্ছে এল, আর হচ্ছে উচ্চতা ডি আর, অর্থাৎ পুরুত্ব ডি আর। এইভাবে ডিভি সূত্রটা 2 পাই আর এল ইন্টু ডি আর, এটা এইভাবে আসছে। তো এখন আমরা ডিএম পেয়ে গেলাম, আর আমাদের
দূরত্ব আরও আছে। তো সুতরাং ডিআই নির্ণয় করার জন্য প্রত্যেকটা জিনিস আমরা পেয়ে গেছি। সুতরাং ডিআই ইজ ইকুয়াল টু ডিএম, অর্থাৎ এম আর স্কোয়ার, ডিএম আর স্কোয়ার। তো এখন দেখেন আমরা ডিএম এর মানটা এখানে বসায় দিলাম, রো টু পাই আর এল ইন্টু ডিআর, রো টু পাই আর এল ইন্টু ডিআর, আর আর স্কোয়ারের আর স্কোয়ার। এখানে আর 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 স্কোয়ার মিলে আর কিউব হলো, বাকিগুলো সেম থাকলো। তো এখন আমরা ডিআইও পেয়ে গেলাম, অর্থাৎ আমরা যে ছোট সিলিন্ডারটা কেটে নিয়েছিলাম সেই সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা পেয়ে গেছি। তো এখন এটাকে ইন্টিগ্রেশন করলে তো পুরোটা সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব। সুতরাং ইন্টিগ্রেশন অফ ডিআই হচ্ছে পুরোটা সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্শিয়া আই। তো সেম সূত্র, ইন্টিগ্রেশন অফ ডিআই। তো এখানে আমরা ধ্রুবকগুলো সামনে চলে নিয়ে আসব। 2 পাই তো ধ্রুবক এবং সিলিন্ডারের দৈর্ঘ্য ধ্রুবক, এটা চেঞ্জ করা যাবে না। সিলিন্ডারের ঘনত্ব রো, সেটাও চেঞ্জ করা যাবে না। সুতরাং 2 পাই এল রো এটা সামনে চলে আসলো। শুধুমাত্র কি আর কিউব, অর্থাৎ স্মল আর কিউবের আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব, মানে ইন্টিগ্রেশন করব, সরি, স্মল আর কিউবের আমরা ইন্টিগ্রেশন করব। কেন স্মল আর কিউবের ইন্টিগ্রেশন করছি? কারণ এটা হচ্ছে ভেরিয়েবল। দেখেন আমরা যে স্মল আর দূরত্বে আমরা এই যে সিলিন্ডারটা কেটে নিলাম, এটা তো যে কোনো দূরত্বে আমরা নিতে পারতাম, আরেকটু কাছে নিতে পারতাম বা আরেকটু দূরে এখানে নিতে পারতাম, এটা ভেরিয়েবল। সুতরাং এই আর কিউবের আমরা ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে লিমিট তো দিতে হবে। তো লিমিট কিভাবে দিব দেখেন, এই মাঝখান অংশটা তো ফাঁপা, এটা তো একটা ফাঁপা সিলিন্ডার। তো আমরা লিমিট দিব লোয়ার লিমিট থেকে আপার লিমিট। লোয়ার লিমিট কি দেখেন, আর1, এটা হচ্ছে অন্ত ব্যাসার্ধ। আর আপার লিমিট কি হবে, একদম বহির ব্যাসার্ধ পর্যন্ত। এতটুকু অংশই তো সলিড আমাদের, এতটুকু অংশই তো সলিড, বাকি অংশটা তো ফাঁপা। তো সুতরাং লোয়ার লিমিট হবে আর1, আপার লিমিট হবে আর2। এই জন্য এই যে দেখেন আর1 আর2। সেম ভাবে আমরা একটু আগে একটা সূত্র দেখিয়েছিলাম, যে সূত্রটা আমি বের করছি, এই যে সেম সূত্রটাই এখানে। ইন্টিগ্রেশন অফ আর কিউব ছিল, ইন্টিগ্রেশন অফ আর কিউব অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন এর কি হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। আর কিউব ছিল এন প্লাস ওয়ান, 3 + 1 4, নিচে ভাগ 3 + 1 এন প্লাস ওয়ান 4। তো 1/4 সামনে চলে আসলো। আর আমাদের যে সূত্র ছিল আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ আর এর জায়গায় একবার আপার লিমিট বসাবো, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো আর এর জায়গায়, অর্থাৎ এই যে আপার লিমিট আর2 টু দি পাওয়ার 4 মাইনাস আর1 টু দি পাওয়ার 4। তো এখন দেখেন 2 আর 4 এ কাটাকাটি হয়ে হাফ হয়ে গেল, হাফ পাই এল রো, হাফ পাই এল রো। তো এখানে দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছি, কিন্তু আমি একটু ভেঙে দেখাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কিভাবে পড়ছি। এখানে দেখেন আর2 টু দি পাওয়ার 4 মাইনাস আর1 টু দি পাওয়ার 4, আর2 টু দি পাওয়ার 4 মাইনাস আর1 টু দি পাওয়ার 4, আর2 স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস আর1 স্কোয়ার হোল স্কোয়ার। অর্থাৎ কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে, অর্থাৎ আর2 স্কোয়ার প্লাস আর1 স্কোয়ার ইন্টু আর2 স্কোয়ার মাইনাস আর1 স্কোয়ার। এখন দেখেন এই যে হাফ হাফের জায়গায় আছে, পাই পাইয়ের জায়গায় এল রোটা আমরা এখানে নিলাম সৌন্দর্যের জন্য, সুন্দরভাবে সাজানোর জন্য সমীকরণটা। এদিকে আর2 স্কোয়ার যোগ আর1 স্কোয়ার সেম ভাবে রেখে দিলাম, এই আর2 স্কোয়ার মাইনাস আর1 স্কোয়ার এখানে রাখলাম। এখন দেখেন পাই আর2 স্কোয়ার এল, পাই আর1 স্কোয়ার এল, অর্থাৎ পাই আর2 স্কোয়ার এল মাইনাস পাই আর1 স্কোয়ার এল ইন্টু রো। তো এটা এই যে পাই আর2 স্কোয়ার এল মাইনাস পাই আর1 স্কোয়ার এল কিন্তু ভি বোঝাচ্ছে, ভি কি আয়তন বোঝাচ্ছে। কিভাবে আয়তন বোঝাচ্ছে দেখেন, এই আর2 কি ছিল, আর2 ছিল আমাদের বহির্ব্যাসার্ধ, আর1 ছিল আমাদের অন্তঃব্যাসার্ধ। তো এখানে পাই আর2 স্কোয়ার এল অর্থাৎ বহিরায়তন, অর্থাৎ বহির্ব্যাসার্ধ নিয়ে পাই আর2 স্কোয়ার এল, এই যে বহির্ব্যাসার্ধ নিয়ে তো আমাদের বহিরায়তন, এখান থেকে যদি এই আয়তনটা বাদ যায়, অর্থাৎ এই ফাঁপা অংশের আয়তনটা বাদ যায় আর1 স্কোয়ার, তাহলে তো ডিরেক্ট সলিড অংশের আয়তনটা আমরা পাচ্ছি, ঠিক না? তো এই যে পাই আর2 স্কোয়ার এল মাইনাস পাই আর1 স্কোয়ার এল বুঝাচ্ছে ভি, অর্থাৎ আয়তন, রো এর জায়গায় রো, আর1 স্কোয়ার যোগ আর2 স্কোয়ার। এখন রো ভি কি, আমরা একটু আগে একটা সূত্র দেখলাম,
রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু কি, অর্থাৎ এম ইজ ইকুয়াল টু কি, রো ভি না? রো ইজ ইকুয়াল টু এম বাই ভি হলে এম ইজ ইকুয়াল টু রো ভি না? তো আমরা তো এখানে রো ভি পাচ্ছি, তো রো ভি কি, এম, হাফ এম আর ওয়ান স্কোয়ার যোগ আর টু স্কোয়ার। আর যদি এটা সলিড সিলিন্ডার হতো, সলিড সিলিন্ডার হলে আমরা তো অন্ত ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান, অর্থাৎ এই ফাঁপা অংশটার ব্যাসার্ধ। আর যদি পুরোটা সলিড সলিড হয়ে যেত তাহলে তো আর ওয়ান ইজ ইকুয়াল টু জিরো হয়ে যেত। তো এখানে আমরা আর ওয়ান ইজ ইকুয়াল টু জিরো বসে দিলে কি হতো, হাফ এম আর টু স্কোয়ার, হাফ এম, এখানে আর টু দেওয়া লাগে না কারণ আর একটাই, এই জন্য ওয়ান টু দিয়ে আর মার্কিং করা লাগবে না, হাফ এম আর স্কোয়ার। সুতরাং আমাদের সিলিন্ডারটা শেষ।